এই ছেলেটা একটা খেলনাকে আলমারির ভেতরে রেখে দরজা বন্ধ করে দেয়। পুনরায় দরজা খুলে তো ওই খেলনা মানুষে বদলে গিয়েছিল। বাচ্চাটা তাকে ছোঁয়ার জন্য আঙুল সামনের দিকে করে, কিন্তু সে চাকু দিয়ে ছেলেটাকে জখম করে দেয়। তারপর বাচ্চাটা তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বানিয়ে নেয়, যার ফলে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এখন তার জন্য একটা ঘর বানানোর খোঁজ চলছিল। ছেলেটা নিজের একটা পুরনো খেলনা পায়, কিন্তু এটা জ্যাকের পছন্দ হয় না, কারণ এটা খুব শক্ত প্লাস্টিক দিয়ে তৈরি। তাই পিটার সেটা আলমারির ভেতরে রাখে, আর পুনরায় দরজা খুলে তো সেটাও লেদারের হয়ে যায়, যেন সেটা আসল। যাতে জ্যাকের ঘরের জোগান হয়ে গিয়েছিল। এখন পরের দিন সকালে জ্যাক তাকে বলে যে আমাদের একটা ভালো ঘর বানাতে হবে। পিটার তার কথা মেনে নেয় আর তাকে জঙ্গলে নিয়ে যায়, কিন্তু ওইখানে একটা পাখি তাকে আহত করে দেয়। তারপর পিটার আরো একটা পুতুলকে তোলে আর আলমারির মধ্যে রেখে দেয়। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ছিল। ছেলেটা তাকে জীবিত করে জ্যাকের ট্রিটমেন্ট করায় আর তাকে এখানে থেকে যেতে বলে, কিন্তু সে বলে যে আমি এই পৃথিবীর না। তাই পিটার তাকে পুনরায় পুতুল বানিয়ে দেয়। এখন সবকিছুর জোগাড় হয়ে গিয়েছিল, কিন্তু জ্যাকের কাছে অস্ত্র ছিল না। তাই পিটার আরো একটা পুতুলকে আলমারির মধ্যে রাখে, আর যখন সেটা জীবিত হয় তো সে তার অস্ত্র চুরি করে নেয় আর পুনরায় তাকে স্ট্যাচু বানিয়ে দেয়। এখন সে ঘর বানিয়ে ফেলেছিল। পিটারের মনে এখন জ্যাকের জন্য একটা মেয়ে পুতুলকে জীবিত করার প্ল্যান চলছিল। পার্ট 2 এর জন্য লাইক করে দাও।